ভিশন বাংলা টেলিভিশন। শিক্ষা, পুষ্টি আর অভিভাবকদের তদারকি, এই তিনের সমন্বয়ে গাজীপুরের ২৭ সরকারি প্রাথমিক বিদ্যালয় এখন মেধা বিকাশের রোল মডেল। প্রধান শিক্ষক সাইদা সুলতানা ম্যাডামের নেতৃত্বে সরকারি স্কুল ফিডিং টিফিন কর্মসূচি সফলভাবে চলছে, ফলে বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি। এর পাশাপাশি ইংরেজি রিডিং, বাংলা রিডিং ও গণিতে বিশেষ গুরুত্ব দেওয়ায় প্রতি বছর এই স্কুলে শিক্ষার্থীরা সরকারি বৃত্তি পরীক্ষায় কৃতিত্বের সাথে বৃত্তি পাচ্ছে। এই সাফল্যের পেছনে রয়েছে ম্যানেজিং কমিটির সক্রিয় ভূমিকা। নিয়মিত পরিদর্শনের মাধ্যমে তারা শিক্ষক শিক্ষার্থীদের তদারকি করছেন। বিস্তারিত মেহেদী হাসান হীরা, ভিশন বাংলা টিভি। আমি সাইদা সুলতানা, প্রধান শিক্ষক, ২৭ সরকারি প্রাথমিক বিদ্যালয়। সরকারের যে টিফিন ব্যবস্থাটা যুগান্তকারী একটা পদক্ষেপ। দেখা গেছে যে আমাদের প্রাথমিক বিদ্যালয়ে বেশিরভাগ সামগ্রিক বাংলাদেশকে চিন্তা করে দেখা যাচ্ছে যে বেশিরভাগই হচ্ছে রোড লেভেলের শিক্ষার্থী। আর এতে করে দেখা যায় ওদের বাবা মারা কর্মজীবী থাকে, সকালবেলা ওদের ঠিক মতো খাইয়ে দিতে পারে না। সকালে যদি এসে যদি ওই টিফিনটা পায়, বেশিরভাগ বাচ্চারা দেখা যায় যে স্কুল থেকে পালানোর প্রবণতা কমে যাচ্ছে, তারপরে উপস্থিতিটাও বেড়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে যে এই টিফিনটা বা মিড ডে মিলটা খুব কার্যকরী পদক্ষেপ হচ্ছে আমাদের, বিশেষ করে প্রাইমারি লেভেলের শিক্ষার্থীদের এবং গ্রামের শিক্ষার্থীদের জন্য। মাঠ সমাবেশ এবং অভিভাবক সমাবেশের সাথে আমাদের সম্পৃক্ততা আসলে বিশাল একটা পদক্ষেপ। কেননা একজন শিক্ষকের সাথে এবং অভিভাবকের সাথে যদি একটা সমন্বয় না থাকে, আসলে একটা শিক্ষার্থীর ভেতর থেকে যে একটা সাইকোলজিক্যাল ব্যাপারগুলি, শিক্ষণীয় বিষয়গুলি বা ওদের কোথায় ঘাটতি থাকে, এই ঘাটতিটা বের করা যায় না। এবং মাঠ সমাবেশের মাধ্যমে কিন্তু আমরা ওই ঘাটতিটা বের করতে পারি এবং সাথে সাথে আমরা ওদের যে নিরাময়মূলক ব্যবস্থাটা এটা আমরা করতে পারি, কভার করতে পারি। এখানে ৫৬৩ জন শিক্ষার্থী এবং আমরা ৯ জন শিক্ষক। এর ব্যাপারে আমাদের শিক্ষকরা খুবই তৎপর। ও তারা দেখা গেছে যে যেসব শিক্ষার্থী ঘাটতি আছে তাদের ওই এর বাইরেও ওদের যে শিডিউলটা থাকে, শ্রেণীর শিডিউলটা থাকে, তার বাইরেও স্কুলে নিয়ে আসে, সকালবেলা নিয়ে আসে, এনে ওদের রিকভারির চেষ্টা করে। এবং যারা কিনা পারক শিক্ষার্থী, ওদের দ্বারাও ওই শিক্ষার্থীগুলোকে নিরাময় ব্যবস্থা করা হয়। কোনো কর্মকর্তাদের আমার জানানোর বিষয় হচ্ছে, যেহেতু এখানে অনেক শিক্ষার্থী, শিল্পাঞ্চল, আমার শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি। আমার যদি এখানে শিক্ষক সমন্বয় করা হয়, অথবা আমার শিক্ষকের যে আমাদের ৯ জন, এখন যদি এখানে শিক্ষকের হার বাড়ানো হয় তাহলে আমার মনে হয় আরো বেশি ভালো হবে, আমার শিক্ষার ইয়েটাও ভালো হবে। স্কুলে যারা লেখাপড়া করে ছেলেমেয়ে তারা উদ্যোগ হতেছে, স্কুলে আসতেছে, লেখাপড়ার পাশাপাশি তারা টিফিনে যেটা ব্যবস্থা করছে এটা খুব ভালো করছে গভর্নমেন্ট, এবং তারা এটা আমিল পাচ্ছে এবং লেখাপড়ার দিকে তারা মনোযোগী হচ্ছে। মনোযোগী হওয়ার পরে আমাদের রেজাল্টও ভালো হচ্ছে প্রতি বছর। এখন অনেক পরিবর্তন আসছে, ছেলে মেয়ের স্কুলে আসার জন্য তারা উদ্যোগ নিয়েছে, লেখাপড়া হচ্ছে, গভর্নমেন্ট এটা খুব ভালো কাজ করছে। খুব ভালো, আমাদের খুব ভালো লাগছে গভর্নমেন্টের পরিকল্পনা, খুব প্রশংসনীয় পরিকল্পনা। আমি মিজানুর রহমান, সহকারী শিক্ষক, ২৭ সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমাদের বর্তমান গভর্নমেন্টের একটি পরিকল্পনা রয়েছে ১৮০ দিনের, সেটা হচ্ছে FLN এর মাধ্যমে আমাদের একটা দায়িত্ব অর্পণ করেছেন, যেটা হচ্ছে যে আমার একটা শ্রেণীতে বেসিক গণিত, রিডিং, ইংরেজি এবং বাংলা সেটা কমপ্লিট করতে হবে ১৮০ দিনের ভিতরে। আমাদের বর্তমান যোগ্য প্রধানমন্ত্রী, আমাদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী জনাব ববি হাজার সাহেবকে দায়িত্ব দিয়েছেন। ওনার নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি। ওনার সফলতাই হচ্ছে আমাদের সফলতা, বাংলাদেশের সফলতা। ওই লক্ষ্যে আমাদের যে প্রধান শিক্ষক রয়েছেন খুবই দক্ষ, আমাদের একটা টিম রয়েছে ইয়াং, সেই টিমের মাধ্যমে ওনার নেতৃত্বে যেভাবে প্রতিটা বাচ্চাকে বাংলা, ইংরেজি এবং বেসিক গণিত শেখানো যায় সেইভাবে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এবং সরকারের যে ভিশন এবং মিশন সেটাকে সফল করার দায়িত্ব আমাদের। আমরা সরকারের সাথে একত্রতা প্রকাশ করি এবং সরকার বাংলাদেশের যে এই দুর্বল শিক্ষানীতিটা যেখানে রয়েছে এবং আমাদের যে প্রাইমারি ডিপার্টমেন্টের যে একটা বদনাম রয়েছে যে আমরা শিক্ষক এবং আমাদের যে এখানে আমরা যারা কাজ করি আমরা নাকি হচ্ছে ঠিক মতো তারা সময় এবং হচ্ছে আমাদের শিশুদের প্রাপ্যতা দিই না, আমরা এটাকে ভুল প্রমাণ করতে চাই এবং আমরা সরকারকে সফলতা দেখতে চাই। আমাদের এবারের ভিশন এবং মিশন হচ্ছে জাগো বাংলাদেশ এবং শিক্ষিত জাতি গড়ে তোলো। মোহাম্মদ নিজামুদ্দিন, সহকারী শিক্ষক, ২৭ সরকারি প্রাথমিক বিদ্যালয়। লেখাপড়া যে কোনো এডুকেশনই হচ্ছে টেরিটরি প্রসেস। শিক্ষক, ছাত্র এবং অভিভাবকের সমন্বয় লাগবে। তা আমরা শুধু স্কুলে পড়িয়ে পারবো না, শুধু অভিভাবক স্কুল বাড়িতে পড়িয়ে পারবেন না, এবং ছাত্র যদি অমনোযোগী হয় সেটাও পারবেন না। তাহলে আমরা এই তিনটা উপায়কে আসলে কাজে লাগাই এই দক্ষতা অর্জনের জন্য। এখন সেই ক্ষেত্রে আমরা স্পেশালি যেটা করি সেটা হচ্ছে দুর্বল ছাত্রদেরকে চিহ্নিত করি এবং কি কি দুর্বলতা আছে সেগুলো চিহ্নিত করি। এবং আপনি দেখবেন যে আমাদের যে এডুকেশন সিস্টেমের ভিতরে এরকম নানান রকমের
শীট আছে প্রস্তুতি গুলো, এবং শিক্ষকের কাছ থেকে আমরা এই তালিকাটা নেই বছরের শুরুতেই, যে আপনার ক্লাসের কয়জন ছাত্র দুর্বল, এবং এই তালিকা কিন্তু আমাদের অফিসে পাঠাতে হয়, এবং অফিস থেকে কিন্তু আবার পরবর্তীতে ইনকোয়ারি করে যে আপনারা যে 30 জন বা 25 জন বললেন যে পারে না, তাদের আসলে এখনকার অবস্থা কি। তো প্রতিনিয়তই আমাদের আপডেট দিতে হয় তাদেরকে। আরেকটা জিনিস হচ্ছে, আরেকটা টেকনিক আমরা অবলম্বন করি, ভালো ছাত্রদের খুব একটা পড়াতে হয় না। ক্লাসে যদি আমরা যেটা দুর্বল তাদের দিকে মনোযোগ দিয়ে পড়াই, তাহলে ভালোদেরও হয়ে যায়, মন্দদেরও হয়। তো আমরা প্রধানত যেটা করি সেটা হচ্ছে, মন্দ ছাত্র যাতে ফাঁকে ফোকে বসে না থাকে, তাকে ডেকে এনে সামনে বসাই, এবং বারবার প্রশ্ন করলে ওকেই করি, ওর ভিতরে যে জড়তা আছে সেগুলো কাটানোর জন্য তাকে সামনে আনি। তো ফলে একটা সময় দেখা যায় যে সে মনে করে যে আসলে শিক্ষক কোনো ভয়ের ব্যাপার না, এবং সে আনন্দ বোধ করে। Reporter. Hello, I am a television reporter. May I ask you some questions? Upola. Yeah or yes, of course. Reporter, what's happening at your school today? মনে তার আনন্দের জোয়ার বইছিল, কারণ আগামীকাল থেকে গ্রীষ্মের ছুটি শুরু। আমার নাম মাহরুষ আফরা। আমি 27 সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী। এই যে আমরা টিফিন দেওয়াতে খুব খুশি। সরকার যে আমাদের এই প্রতিদিন টিফিন দিচ্ছে, এতে আমি অনেক খুশি। আমি আগে স্কুলে টিফিন আনতাম, কিন্তু বর্তমানে স্কুলে টিফিন দেওয়ার কারণে আমি বাসা থেকে আর টিফিন আনি না। বর্তমান টিফিন দেয় কারণে আমি বাসা থেকে টিফিন আনি না, তাই কারণে প্রধানমন্ত্রী এবং আমার স্যার ম্যাডামকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, এখন আছি আমরা 27 সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেটি গাজীপুর 27 এলাকায় অবস্থিত। এখানে এসে আমরা দেখতে পারি শিক্ষার্থীরা তাদের পড়াশোনার মান উন্নত হয়েছে। যেমনটা আমরা একটু আগে দেখতে পেলাম, শিক্ষার্থীরা ইংলিশে রিডিং পড়তে পারছে এবং অঙ্ক করতে পারছে, বাংলাও সুন্দরভাবে এবং সাবলীলভাবে রিডিং পড়তে পারছে। তার পাশাপাশি সরকারি যে টিফিন ব্যবস্থাকে শিক্ষার্থীরা সাদরে গ্রহণ করেছে এবং উৎসাহের সাথে প্রতিদিনই তারা তাদের শ্রেণীকক্ষে প্রবেশ করে।